হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। যে খুব অপ্রিয় হলো, সত্যি কথা, কেউ কিছু মনে করবেন না, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার যাই হোক, প্রত্যেকে যাদেরই ছেলেরা বাইরে থাকে তাদের বাবা মারা খুব গর্বিত হয় যে আমার ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে বিদেশে থাকছে, আমার ছেলে এই থাকছে। আর বলে কাদের কাছে? যাদের ছেলেমেয়েরা একটুখানি কমজোরি আছে, যাদের ছেলেমেয়েরা হয়তো ছোটোখাটো দোকান করে খাচ্ছে, বা ছোটোখাটো কোনো কাজ করে খাচ্ছে, বা হয়তো ক্লার্কের কাজ করছে, বা হয়তো ওরা ছোটো কোনো কাজ করছে, তাদের ক্ষেত্রে বেশি করে বলবে যে আমার ছেলে এই, আমার ছেলে ওই, আমার ছেলে বিদেশ থেকে, আমার ছেলে মুখ থেকে। হ্যাঁ, সব ঠিক আছে, ভালো হওয়া তো সত্যিই ভালো, সব বাবা মাই চায়, কিন্তু সব ছেলে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। কাজে সেই ক্ষেত্রে একটু ভাবতে হবে যে যারা মধ্যবিত্ত, মানে এই যে ছোটোখাটো কাজ টাজ করে খায়, বা ছোটো কোনো চাকরি করে, বা কাছাকাছি থাকে, বা অল্প টাকায় কাজ করে, কোনো একটা ইয়েতে কাজ করছে, শোরুমে কাজ করছে, বা কিছু কাজ করছে, তাদের বাবা মারা কিন্তু বেশি সুখী। কেন বলুন তো? সবসময় ছেলেকে কাছে দেখতে পাচ্ছে, বৌমাকে কাছে পাচ্ছে, তাদের হাতে চা খেতে পাচ্ছে, তাদের হাতে রান্না খেতে পাচ্ছে, নাতিপুতি নিয়ে ঘর সংসার করছে। কিন্তু যারা বলছে যে আমার ছেলে বাইরে থেকে, আমার ছেলে বিদেশে থেকে, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ওই গালবড়া কথাই হয়ে থাকে। প্রথম দিকে শুনতে ভালো লাগলো, পরের দিকে কিন্তু সত্যি মানসিক কষ্টের একটা ব্যাপার থাকে। কারণ মা হয়তো এক জায়গায় পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে। মা যখন খুব অসুস্থ হচ্ছে, যখন ছেলে আসতে পারছে না, ছুটি পাচ্ছে না, বা কোনো কারণে আসতে পারছে না, পরিস্থিতি চাপে পড়ে, তখন মাকে কী করছে? পাশের বাড়ির লোকের হেল্প নিয়ে যেতে হচ্ছে হসপিটালে, বাকে তাকে দেখভাল করছে পাশের বাড়ির লোকেরা। এমনও অনেক দেখা গেছে যে মা হয়তো মারা গেছে, ছেলে আসতেই পারছে না, এমনও পরিস্থিতি হয়। যে সেই ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু গালভরাই কথা, যে ছেলে আমার বিদেশে থাকে, কিন্তু যারা ছোটো ছোটো কাজ করে খায়, তাদের মারা কিন্তু বেশি সুখী আমার মনে হয় শেষ বয়সে। যে খুব প্র্যাকটিক্যাল কথা এটা। অনেকে রাগ করবেন, কিন্তু রাগ করলে লাভ নেই, এটা খুব সত্যি কথা। আপনি ভেবে দেখবেন যে ছেলে চলে গেল বিদেশে, আর যারা এখানে থাকছে তাদের নাতিপুতি ঘর সংসার নিয়ে সুন্দর করে আছে, এবং মা অসুস্থ হলে, বাবা অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাদেরকে হসপিটাল নিয়ে যেছে, তাদের ট্রিটমেন্ট করাচ্ছে। সে যেভাবেই দেখুক না কেন, কিন্তু দেখছে এবং পাশে থাকছে, এবং প্রতিনিয়ত মা ডাকটা শুনতে পাচ্ছে। এটা কিন্তু খুব সত্যি কথা। তাই জন্যই বলবো যে গর্ব করার কিছু নেই, দুটো পার্ট আছে আর কি। ওইটা ভালো পার্ট যেমন আছে, এটাও কিন্তু ভালো পার্ট আছে। ওটা প্রথম দিকে খুব ভালো লাগে, এটা পরের দিকে খুব ভালো লাগে। তাই কোনটা সত্যি কোনটা মিথ্যা, আমি কি ভুল বললাম না ঠিক বললাম, জাস্ট কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।